المتقين الصلاة والسلام على رسوله الأمين الكريم الرؤوف الرحيم سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وشفاءنا وشفاء صدورنا وروحنا وقلبنا وقدوتنا وقرتنا وقرة أعيننا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أهل سنته وعلماء ملته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا عاشق मस्ताना मुझे दीवाना बनाना जल्दी पहुँचा दो मुझे दरबारे मदीना अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना व अला आलिहि প্রেমাগুনে চলে মরি ওহে দয়াল রব্বানা আমরা যারি প্রেমে পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آله سيدنا নবী গো আপনার ভালোবাসা আল্লাহর দিদার পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا
صلاة يا رسول الله عليكم مصطفى نور جناب امر کون آفتاب برز علم ملتون صلاة دنیا سلام یا دکھا دو یا رسول اللہ دکھا دو میرے آقا میرے مولا دکھا دو صلاة دنیا سلام یا خبر لو یا رسول اللہ خبر لو یا رسول اللہ خبر لو تیری غلام مصیبت میں گڑا ہو سدا دنیا رسول اللہ سلام یا মহান আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত রাত্রে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে ইবাদতের টুকু যে সময় আমাদেরকে আল্লাহ করে দিলেন, এই রহমতের সময় আল্লাহ তাআলা আমাদেরকে জাগ্রত থেকে জিকরে মুবারাকার মধ্যে বসার যে তৌফিক দিলেন, এজন্য মহান মাবুদ বারহক আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের এই পবিত্র রাত্রের শেষ দিক, এই রাত্রে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফে মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রহমতের দৃষ্টি সমস্ত সৃষ্টির উপরে দেন, সবাইকে আল্লাহ মাফ করে দেন। যারা মুশরিক, যারা হিংসুক, তাদেরকে ক্ষমা করেন না। আজকে ক্ষমার রাত্রি, রহমতের রাত্রি। আল্লাহ পাক আমাদেরকে রহমত, বরকত, নিয়ামত, ক্ষমা দিয়ে যেন ভরপুর করে দেয়। আল্লাহর দরবারে বলেন আল্লাহুম্মা আমিন। জিকরে মুবারাকা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিব। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে মাগফিরাত দিয়ে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার কাছে তোমার চাওয়া পাওয়ার কথা বলো, আমি মাবুদ তোমার চাওয়া পাওয়াকে পূর্ণ করে দিব। আল্লাহর কাছে চাওয়ার রাত্রি, পাওয়ার রাত্রি। আল্লাহর কাছে বান্দা হিসাবে আমরা এই জন্য চাবো যে তিনি হলেন রব্বুল আলামিন, লালন পালন করনেওয়ালা। মাবুদের দয়া হয়েছে বিধায় শ্বাস প্রশ্বাস নিতে পারছি। মাবুদের দয়া হয়েছে বিধায় আমি আপনি কথা বলতে পারতেছি। মাবুদের দয়া হয়েছে বিধায় আল্লাহ আপনাকে আমাকে সুস্থতা রেখেছেন। মাবুদের দয়া হয়েছে বিধায় মাবুদ আমাকে আপনাকে এই পর্যন্ত আসার তৌফিক দিয়েছে। মাবুদের দয়া হয়েছে বিধায় আল্লাহ পাক এই রহমতের সময় আমাদেরকে বসবার সুযোগ করে দিয়েছেন।
আল্লাহ ক্ষমা করবেন বিধায় এই রাত্রে আমাকে আপনাকে জাগ্রত রেখে দিয়েছেন। আল্লাহ আমার আপনার ডাক শুনবেন এবং ফরিয়াদ কবুল করবেন, এই জন্য এখানে ব্যবস্থা করে দিয়েছেন। তাই আসুন জীবনের গুনাহগুলো স্মরণ করে, জীবনের তাম গুনাহগুলো কি করেছি না করেছি নিজেও জানি, আল্লাহর কাছে সব হিসাব আছে, সেই দিকে খেয়াল করে আসুন অন্তরকে, মনকে, দিলকে আল্লাহর কুদরতের কদমের দিকে ফেলে দিয়ে সকলে আমরা মহব্বতে পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু। বাবারা আমার, চোখের পানি ফেলে ফেলে কাঁদুন, কারণ আমার আল্লাহ বান্দা যখন মাপ চায় আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন, নিশ্চয়ই নিশ্চয়ই যারা আমি আল্লাহর নিকটে তওবা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি তওবাকারীকে বড় ভালোবাসি। আল্লাহর কালাম আল্লাহ পাক কোরআনে হাকিমের এই কথার দ্বারা বুঝাইলেন, আবার কোন বান্দা যখন তওবা করে, তওবা মানে হলো গুনাহ থেকে ফিরে আসা, ইস্তিগফার মানে গুনাহগুলোর জন্য ক্ষমা চাওয়া। বান্দা যখন বুঝতে পেরেছে আমার মাবুদের কাছে ফিরে আসা ছাড়া কোনো উপায় নাই, বান্দা যখন এই কথা বুঝতে পেরেছে আমার মাবুদের কাছে যদি এখন ক্ষমা চাই আমার মাবুদ দয়া করে মাফ করে দিবে। রব্বুল আলামিন, গুনার খবর তুমি জানো গো মাওলা, গুনাহ যেভাবে গোপনে গোপনে রেখে দিয়েছো আল্লাহ তুমি তেমনি গুনাহগুলো গোপনে গোপনে মাফ করে দাও। গুনার খবর যদি মানুষ জানতো দুনিয়ায় কেউ কারো মুখ দেখাইতে পারত না। আল্লাহ তোমার কত বড় দয়া, গুনাহগুলো আল্লাহ তুমি খুলে দাও নাই, দেখায়া দাও নাই। আল্লাহ এই গভীর রজনীতে তুমি মাবুদের কুদরতি কদমের মধ্যে ধরে আল্লাহ চোখের পানি ফেলে ফেলে বাবা কাঁদেন। আল্লাহর কাছে কাঁদলে আজকে গুনাহ মাফ হয়ে যাবে রে বাবা। দিল লাগায়া কাঁদেন আর বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কাঁদেন কাঁদেন বাবা, মাছির ডানা পরিমাণ একটু পানি যদি চোখ দিয়া ঝরে পড়ে
আল্লাহর নবী বলেন তা হলো আমার মাবুদ খুশি হয়ে যায়। আয় বাবা, গুনার কথা স্মরণ করে কাঁদেন, আর দিলের মধ্যে এই ইয়াকিন রাখেন, দিলের মধ্যে এই আশা রাখেন, আল্লাহ আর তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। এই খেয়াল করে আল্লাহর কাছে আসেন। আবার আমরা একটু তওবা করি, তওবা পড়ি, জবান করে মহব্বতে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবারা, আবার আসুন এবার তওবার ফয়েজের দিকে পৌঁছে যাই। আগে পড়লাম তওবা ইস্তেগফার, এবার তওবার ফয়েজে বসেন। সাধারণ মানুষের তওবা আর তরিকতপন্থীদের তওবার মধ্যে পার্থক্য আছে রে বাবা। মানুষ যখন গুনাহ করে, ইযা আযানাবু, যখন গুনাহ করে ফেলে, সাথে সাথে তার কলবের মধ্যে দাগ পড়ে যায়, কালো রঙের দাগ হয়ে যায়। যদি সে তওবা না করে, সুখেলালাহু, এই তওবার কারণে, এই তওবা না করার কারণে কলবের গুনাহ আস্তে আস্তে কালো কালো দাগগুলো বাড়তে থাকে। বাড়তে বাড়তে পুরো কলব কালো হয়ে যায়। এই সময়ে আল্লাহর বান্দার দিল গুনার দ্বারা এমন ভাবে আক্রান্ত হয়ে যায়, যার ফলে বান্দার কলবের মধ্যে জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী ভালো লাগে না, যতক্ষণ কলবের ময়লা ওই গুনাহ দূর না হয়, কলবের মধ্যে নূর আসে না। এই জন্য কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন তাদের কলবের মধ্যে দাগ পড়ে গেছে, তাদের কলবের মধ্যে গুনাহের দাগে ভরপুর হয়ে গেছে। এই জন্য বাবা আদম নবী আলাইহিস সালাম কোনো গুনাহ করেন নাই, কিন্তু উম্মতের জন্য, বান্দাদের জন্য শিখানোর জন্য বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র একটা ভুল আর গুনাহ হলো আরেকটা। গুনাহের জন্য শাস্তি হয়, ভুলের জন্য কোনো শাস্তি হয় না। যেমন মিসালান, রমাদানের দিন আপনি ভুলে গ্লাসে পানি পান করে ফেলেছেন, জানেন না ভুলে, রোজা ভাঙবে না, কাফারা দিতে হবে না, এটার নাম ভুল। আর ইচ্ছাকৃত কোনো একটু গ্লাসের এক ঢোক পানি খান, রোজা ভেঙে যাবে, কাফারা দিতে হবে। ভুল হয় ইচ্ছায়, ভুল হয় অনিচ্ছায়, ভুল হয় জেনে শুনে, আর ভুল হয় মানুষের ইচ্ছাকৃতভাবে যেটা হয় সেটা হয় গুনাহ, আর অনিচ্ছায় যেটা হয় এটা হয় ভুল। আমার আপনার জীবনে কত ভুল হয়েছে, কত গুনাহ হয়েছে, হিসাব নাই। আসুন আমরা আল্লাহর দরবারে বাবা আদম আলাইহিস সালামের দেখানো সেই তওবা করি। দিলের মধ্যে খেয়াল রাখবেন, অন্তরের মধ্যে যত দাগ পড়ে আছে, এই তসবির উসিলায় আল্লাহ যেন কলবকে ধুয়ে মুছে সাফ করে দেয়। সকলে চোখের পানি ফেলে ফেলে খেয়াল করবেন, কলবের ভিতরে দাগ পড়ে গেছে গুনাহের, আল্লাহ যেন চোখের পানি দিয়া ধুয়া মুছে সাফ করে দেয়। আর মহব্বতে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বাবারে আবার এই কলমের গুনাহ নিয়ে যদি কবরে যান মাবুদের কাছে কি জবাব দিবে না বাবা এই সুবর্ণ সুযোগ আল্লাহর কাছে আজকে কাঁদলে কাদার এত দাম যে আল্লাহ কবুল করে ফেলবেন এত দাম গুনাহের জন্য যদি বান্দা কাঁদে আমার মাবুদ বান্দার গুনাহগুলো মাফ দিয়া পাক সাফ তারে বানায়া দিবে মোহাব্বত আর একটু পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من হায়রে কলব গুনাহ করতে করতে এমন হয়ে গেছে চোখের পানি আসে না বান্দা আজকে কাঁদো আজকে যদি কাঁদতে পারো কবরে কাঁদা লাগবে না আজকে যদি কাঁদতে পারো মাবুদের দরবারে আর অপমানিত হতে হবে না গুনার কথা খেয়াল করে করে কাঁদেন আর বলেন মাবুদ মাফ করে দাও মনে মনে খেয়াল করে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن চোখের পানি ফেলতে থাকুন চোখের পানি বাবা এত দাম আল্লাহর কাছে দামাতুল আসি বান্দা যখন চোখের পানি পড়তে থাকে একদিকে চোখের পানি যখন আল্লাহর ভয়ে পড়ে অপরদিকে গুনাহগুলো জোরে জোরে পড়ে যায় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين। আসুন আমরা আল্লাহ তাআলার জিক্রে মোবারকার দিকে ধাবিত হই। দিলের মধ্যে খেয়াল রাখুন, যত গুনাহ করেছি আল্লাহর কাছে মাপ চেয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে বান্দার হক, আল্লাহ যেন অন্য বান্দার হক যেন আমরা করে থাকলে ওই বান্দার কাছ থেকে যেন মাপ চেয়ে নেই, এটা খেয়াল রাখবেন। বান্দার হক আল্লাহ মাফ করেন না। বান্দার হক ছাড়া যত হক আছে আল্লাহর সাথে সম্পর্ক, সমাম হকগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দিক। সকলে পড়েন আমিন। আমরা আল্লাহ তাআলার জিক্রে মুবারাকা করব, জিক্রে জালি, একটু আওয়াজের সাথে, তবে বেশি আওয়াজ না, খেয়ালের আওয়াজ। দিলের থেকে যেন ময়লা দূর হয়ে যায়, নূর পয়দা হয়ে যায়, দিল যেন পবিত্র হয়ে যায়, আল্লাহর সাথে কানেকশন হয়ে যায়, তার প্রিয় রসুলের সাথে যেন কানেকশন হয়ে যায়। মোহাব্বতে খেয়ালের সাথে আমরা নফি ইসবাতের জিকির করব। অর্থের দিকে খেয়াল রাখবেন। নফি মানি না, ইসবাত মানে হা। কি না? লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ায়। এই খেয়ালকে খেয়াল করে অর্থের দিকে মকসুদ ও মুরাদ আল্লাহ, আপনি চাওয়া পাওয়া আপনি, এই কারণে জিকির করতেছি, রাজি খুশি আপনার। এই খেয়ালের সাথে মহব্বতে মৃদু আওয়াজ দিয়ে আল্লাহ তাআলার জিক্রে মুবারকা কয়েকবার পড়ে নেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ পড়ে নেন কয়েকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে আল্লাহ তাআলার জিকির। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা
الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله
illallah, la ilaha 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 illallah,
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اسم ذات الذکر اللہ پاک کا نام محبت اللہ 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 اللہ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের অনেক রহমতি নাম আছে, ওয়ালিল্লাহিল হামদু, আল্লাহ তাআলা সে প্রশংসা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর সে সমস্ত নাম নিয়ে ডাকার জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন। আমাদের জীবনটা রহমত বরকত দিয়ে ভরপুর হোক, আমরা চাই কি চাই না? তাহলে আল্লাহ পাকের এই নাম মহব্বতে জিকির করবেন। যাদের খেয়াল করবেন অশান্তি আছে, পারিবারিক অশান্তি, ব্যবসায়িক অশান্তি, কাজে কর্মের মধ্যে কোনো বরকত হয় না, মহব্বতে আল্লাহ তাআলার এই নাম খেয়াল করবেন, পড়তে থাকবেন আর খেয়াল করবেন আল্লাহ আমার পরিবারে শান্তি, ব্যবসায় শান্তি, উন্নতি, বরকত দিয়ে দাও আল্লাহ আমার জীবনটাকে। মহব্বতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু, জবান খুলে মহব্বতে ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু 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 ইয়া রহমানু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু লা ইয়া রহিমু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ খাতা মাফের জন্য মহব্বতে পড়ুন ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া সত্তারু পড়বেন। ইয়া সত্তারু মানে আয়েবকে ছুপানে वाला, উর্দুতে বলে যে গুনাহ খাতাকে যিনি লুকায়িত রেখে দেন তার নাম সত্তার। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার কত গুনাহ আছে
যদি আল্লাহ গোপন না রাখতো আমরা সমাজে কেউ কারো মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ হাসরের ময়দানে যেন আমাদের গুনাহগুলি চুপে চুপে রেখে দেয় আর মাফ করে দেয়। মহব্বতে পড়েন ইয়া সত্তারু ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ইয়া সত্তারু আল্লাহ ইয়া সত্তারু আল্লাহ ইয়া সত্তারু ইয়া 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 আল্লাহ ইয়া সত্তারু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রিজকের জন্য, রিজক এটা আল্লাহর বড় নেয়ামত। আল্লাহ সংকুচিত রিজক যদি হয় তাহলে কষ্ট হয়, প্রসারিত রিজক যদি হয় সেখানে শান্তি হয়, আর রিজকে হালালের মধ্যে বরকত হয়। আল্লাহর কাছে রিজিকের জন্য চান, কারণ হাদিসে পাকের মধ্যে সরাসরি আছে আল্লাহ পাক এই রাত্রে ডেকে বলেন আলা মিন মুস্তারজিকিন, আছো কেউ রিজিকের কষ্ট নিয়ে আমার কাছে আজকে বলো, ফারজুকাহু, আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলার কাছে মহব্বতে এই নাম পড়েন ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকু আল্লাহ ইয়া রাজ্জাকু আল্লাহ ইয়া রাজ্জাকু আল্লাহ ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন রোগ বালাই, বিভিন্ন অসুস্থতার মধ্যে অনেকে আছেন, ডাক্তার দেখানোর পরও রোগ ভালো হয় না। আল্লাহ তাআলার হুকুম হয়ে গেলে মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে যায়। এজন্য ওই রোগের কথা খেয়াল করে, ওই রোগের দিকে খেয়াল করে আল্লাহর দিকে খেয়াল করবেন, ওই রোগের প্রতি খেয়াল করে আল্লাহর কাছে বলবেন আর এই তাসবিহ পড়বেন ইয়া সালামু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া সালামু ইয়া আল্লাহ ইয়া সালামু ইয়া আল্লাহ ইয়া সালামু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া সালামু ইয়া আল্লাহ ইয়া
সালাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া সালাম ইয়া আল্লাহ ইয়া সালাম ইয়া আল্লাহ Allah ya salam ya Allah ya salam ya Allah ya salam ya Allah ya salam ya Allah ya salam La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam বিভিন্ন রকমের সমস্যায় মানুষ জর্জরিত থাকে কেউ ব্যবসায়িক সমস্যা কেউ পারিবারিক কেউ বিভিন্ন লেনদেন কত রকম সমস্যা এক একজনের এক একটা যার যা সমস্যা আছে খেয়াল করে আল্লাহর কাছে বলবেন ইয়া ওয়াহ্হাব ইয়া আল্লাহ বলবেন আর খেয়াল করবেন ওই সমস্যাটা আল্লাহ আপনি এই কদরের রাত্র আজকে এই বরকতময় রাত্র লাইলাতুল মুবারাকা শবে বরাতের রাত্র আমার ওই মুসিবত ওই পেরেশানি ওই চাওয়া পাওয়া আল্লাহ আপনি পূর্ণ করে দেন খেয়ালের সাথে মহব্বতে ইয়া ওয়াহ্হাব ইয়া আল্লাহ ইয়া ওয়াহ্হাব ইয়া আল্লাহ ইয়া ওয়াহ্হাব ইয়া আল্লাহ ইয়া ওয়াহ্হাব আল্লাহ ইয়া ওয়াহ্হাব আল্লাহ ইয়া ওয়াহ্হাব لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم 5 মিনিট বাকি আছে আজানের যাদের পানি খাওয়া মনে করেন তৃষ্ণার্ত হয়ে গেছেন খেয়ে নেন আল্লাহ তাআলা আজকের রাতের এই মোবারক রজনীর ইবাদতকে কবুল করুন সকলে পড়েন আমিন আর কয় মিনিট 19,000 যাই হোক আল্লাহ তাআলা আজকের এই রাত্র আমাদের গুনাহ খাতা মাফের রাত্র আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করে দিক মনে রাখবেন আজকের এই রাত্র থেকে শুরু করে 1 মাস 11 দিন পর লাইলাতুল কদর এই রাত্রগুলোর প্রতিটা রাত্রকে কাজে লাগাবার চেষ্টা করবেন প্রতিটা রাত্র ইবাদতের মাধ্যমে কাটাবার চেষ্টা করবেন আল্লাহ তাআলার দরবারে অধিক অধিক দোয়া করবেন
দোয়াটা হলো ইবাদতের মগজ। হাদিসে পাকের মধ্যে আছে আদ-দুআ ও মখুল ইবাদাহ, ইবাদতের মগজের নাম হলো দোয়া। তার মানে হলো আপনি ইবাদত করলেন, দোয়া করলে এটা পরিপূর্ণ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াটাও ইবাদত। নামাজ যেভাবে ইবাদত, রোজা যেভাবে ইবাদত, তিলাওয়াত যেমনি ইবাদত, তেমনি আল্লাহর কাছে দোয়া করাটাও ইবাদত। আল্লাহ তাআলা আমাদের হাজিরিকে, এই রাত্রের রহমতের সময়কে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে পড়েন আমিন। ভাইরা আমার, ঈমান আমলকে হেফাজত রাখবেন, যেভাবেই হোক বাতিল ফেরকা থেকে নিজের ঈমানকে হেফাজত করবেন, বাতিল লোক থেকে নিজের সোহবতকে বাঁচায় রাখবেন। ঈমান এবং আমল দুটোটা ঠিক থাকলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া লায়ালি সাইয়্যিদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালি সাইয়্যিদ। এই সবাবে যাইতে হবে কবরে, এই সবাবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। পড়ো 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 দুরূদ নবীর প্রেমেতে, পড়ো 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 দুরূদ নবীর প্রেমেতে, পড়লে দুরূদ মাফ হবে গুনারে। আল্লাহুম্মা সাল্লি ওয়া লায়ালি গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করো মাফ করো এলাহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া লায়ালি সাইয়্যিদ। কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরে এর আযাব যদি মানুষ দেখিত, বাড়িঘর সারিয়া পাগল হইত। আল্লাহুম্মা সাল্লি ওয়া লায়ালি
প্রেমের ডুরি বান্ধ রে নবীর সনেতে, শয়নে স্বপনে দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদ। আলহামদুলিল্লাহ বাবা, এই রহমতের সময় সব সময় খেয়াল রাখবেন। রহমতের সময় আল্লাহ তাকে ডাকবেন, দিলকে জিন্দা করবেন, নবীর প্রেম দিয়ে নবীর দুরুদ ও সালাম পড়বেন। নবীর মোহব্বতের কানেকশন একবার লাগিয়ে গেলে বাবা দিল খুলে যাবে, মদিনার আয়না হয়ে যাবে। চক্ষু দেখার জন্য আল্লাহ তাআলা সে রোশনি দান করবে। দয়াল নবীর দিদার হলে দুনিয়ায় পার, মুসিবতের সমস্ত পেরেশানি পার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে পড়ে না হবে। এখন সালাতুল ফজরের আজান হবে। আজকের জন্য সালাতুল ফজরের আজান হওয়ার সাথে সাথেই সুন্নত আদায় হবে এবং সাথে সাথে নামাজ দাঁড়িয়ে যাবে সুন্নত আদায় করার পর।